আমরা প্রিভিয়াসলি এই স্লাইডে দেখেছি, যেটা আমরা অলরেডি কভার করা দেখেছিলাম, মূলত যে আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের পারফরমেন্সটাকে মূলত আমরা দেখার চেষ্টা করি দিনে কতগুলো অর্ডার ফুলফিল করতে পারছেন এবং সেই অর্ডার ফুলফিল করতে গিয়ে মাথাপিছু খরচ কতটুকু হচ্ছে। এবং আমরা এটাও দেখার চেষ্টা করি ওটিআইএফ, যে অন টাইম ইন ফুল পারফেক্ট অর্ডারের কথা বলার চেষ্টা করছি নির্দিষ্ট সময়ে, যেটা আপনি কমিট করেছিলেন সেই সময়ে, এবং যেই পরিমাণের কথা বলছেন, হতে পারে 50, হতে পারে 500, সেই পরিমাণটা ফুলফিল করা। তার মানে আজকে 3 তারিখ, সেপ্টেম্বরের 3 তারিখে রাত্রে 10টার সময় 50 ইউনিট আপনার একটা পার্টিকুলার প্রোডাক্ট ডেলিভারি করার কথা। সেই সময়ে সেটা করতে পারছেন কিনা সেটাকেই আপনি দেখার চেষ্টা করছেন। সো আমরা এই স্লাইডটাকে অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম বলে এটাকে আমরা একটু স্কিপ করে যাচ্ছি। আমরা বলেছিলাম যে আমাদের সাপ্লাই চেনের ফাংশনস যে 5টা আছে, এই 5টার মধ্যে থেকে আমরা এই ডেলিভারিটার উপর খুব এবার ফোকাস করব, কারণ এই ডেলিভারির কাজ হচ্ছে দুটো করে। একটা হচ্ছে আমি প্রোডাক্টটা আপনার বাসায় হোম ডেলিভারির মধ্যে দিয়ে আসবো, তার মানে আমি আপনার কাছে যাব। আরেকটা, আপনাকে আমি আমার কাছে টেনে আনবো, আমার যে রিটেল আউটলেট আছে সেই আউটলেটের আপনাকে নিয়ে আসবো। আমাদের ডেলিভারিটা মূলত দুই ধরনের হয়ে থাকে, আমরা সেভাবেই দেখার চেষ্টা করব। সো আমাদের মোট 6টা অপশন আছে, যে মাধ্যমে আমি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমি আমার কাস্টমারের কাছে প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করতে পারি। তার মধ্যে থেকে প্রথম 4টা থাকবে আমি আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছাবো, ওই যে হোম ডেলিভারির কথা বললাম সেভাবে হোম ডেলিভারি দিয়ে আমি আপনার কাছে পৌঁছাবো। আর লাস্টের 2টা অপশন আমি আপনাকে টেনে আনবো, ড্র্যাগ করে আনবো আমার রিটেল আউটলেটে। এইটাকে শুধু খেয়াল রাখবেন যে আমার কাছে মোট 6টা অপশনস আছে, তার মধ্যে প্রথম 4টা আমি আপনার কাছে যাব এবং লাস্ট 2টাতে আমি আপনাকে নিয়ে আসার চেষ্টা করব। আমার এই 6টা অপশন আছে, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। অনেক সময় কোম্পানিরা মিক্স অ্যান্ড ম্যাচ মানে মাল্টিপল একসাথে করে থাকে। সো আমরা একটু 6টাকে দেখার চেষ্টা করি। সো আমাদের ক্ষেত্রে দেখবেন প্রথম 4টার কথা বলেছিলাম, সেই 4টাতে অলওয়েজ আমরা কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাবো হোম ডেলিভারির মাধ্যমে। এইখানে ডাইরেক্ট শিপিংয়ের কথা 1, 2, 3, 4 আমরা ইন ডিটেলসে যাব। পরবর্তী যে দুটার কথা বলছেন, এই দুইটা 5 অ্যান্ড 6 ব্রিঙিং কাস্টমার টু দেয়ার ডোর স্টেপ। দেয়ার বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে রিটেলার বা ম্যানুফ্যাকচারার তাদের ডোর স্টেপে পৌঁছাচ্ছেন, তাদের আউটলেটে, তাদের রিটেলে, তাদের প্রেমিসিসে আনছেন। প্রথম 4টা আমরা মানে ম্যানুফ্যাকচারাররা কাস্টমারের কাছে যাব, শেষটা আমরা মানে ম্যানুফ্যাকচারাররা কাস্টমারকে আমাদের কাছে নিয়ে আসবো। এই মোট 6টা আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানের মধ্যে থেকে একটু খেয়াল করে দেখবেন প্রথমটার কি লেখা আছে, ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং। এইটা একটু খেয়াল রাখবেন, ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং। সো এইটার নামটা যদি দেই, তার মানে ম্যানুফ্যাকচারারের কথা, ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং। সো তার মানে এইটাকে একটু দেখার চেষ্টা করি। যখনই বলছি ম্যানুফ্যাকচারার স্টোরেজ, তার মানে প্রোডাক্টটা সংরক্ষণ করবে হচ্ছে ম্যানুফ্যাকচারার, প্রোডাক্টের মালিকানাও ওনারশিপও থাকবে তার কাছে। সো দ্যাট মিন্স ম্যানুফ্যাকচারার স্টোরেজ, তার মানে যেই প্রোডাক্টের গুলোর কথা বলছি সেটার সম্পূর্ণ জিম্মা এবং পজিশন অর ওনারশিপ থাকবে হচ্ছে ম্যানুফ্যাকচারারের কাছে। সে কি করবে, ডাইরেক্ট শিপিং করবে কার কাছে, আমার বা আপনার কাছে। যেমন একটা এক্সাম্পল আমি দিই, আমি একজন কাস্টমার, আমি নিজেকে STR আমার নাম দিয়ে দিলাম। আমি তখন কি করলাম, রিটেলার কারা আছে ধরেন এক্সাম্পল দিলাম রায়ান কম্পিউটার্স, বাংলাদেশে যাদের নাম আমরা সবাই জানি, রায়ান কম্পিউটার্সের কাছে গেলাম। যাওয়ার পর আমি ওদের কাছে হইতে পারে আমি ফোনে অর্ডার করেছি অথবা ফিজিক্যালি ভিজিট করেছি, করার পর আমি বলেছি যে আমার একটা কোরাই 7 PC লাগবে, 11th জেনারেশন জেন, তারপরে হচ্ছে 24 ইঞ্চ মনিটরের কথা বলছি, মনিটর সনির এর কথাই বললাম ধরেন। তারপরে স্পিকার লাগবে লজিটেক স্পিকার লাগবে, কিবোর্ড আছে, আর ইপসনের প্রিন্টার লাগবে। তার মানে আমার কয়টা কোম্পানির লাগছে, আমার ধরেন সিপিইউ লাগছে, মনিটর লাগছে, লজিটেকের স্পিকার লাগছে, মাউস কিবোর্ডও হতে পারে,
আর এপসনের প্রিন্টার লাগছে। সো আমি তখন এই রিটেলার রায়ান কম্পিউটার্সকে বললাম যে ভাইয়া আমার এই স্পেসিফিকেশন যেটা আমি দিয়েছি এই স্পেসিফিকেশনস অনুযায়ী আমার প্রোডাক্টগুলো আপনাকে দিতে হবে। এখন তার কাছে তো কোনো প্রোডাক্টের কোনো পজিশন নাই, সবগুলো রাখা আছে তার ম্যানুফ্যাকচারার বা তার সাপ্লায়ারের কাছে। এখন এইটা হচ্ছে সনির মনিটর, এইখানে হচ্ছে ইপসন, এইটা হচ্ছে লজিটেক, আর এইটা হচ্ছে ডেল সিপিইউ। তার মানে সকল ম্যানুফ্যাকচারের কাছে তার পণ্যগুলো গচ্ছিত করা আছে। এখন রায়ান কম্পিউটার্স কি করলো, তাদের কাছে ফ্যাক্স করলো বা ইমেল করে বলল যে আমার এই কাস্টমারের অর্ডারগুলো আপনার পাঠাতে হবে। এখন আমার বা রায়ান কম্পিউটার্সের এর অপশন হচ্ছে মূলত দুটো। কি অপশন? মূলত আমি একটু এটার ইয়েটা একটু চেঞ্জ করে নেই কালারটা, তাহলে আপনার জন্য অপশন দুটো। সে বলতে পারে যে ভাইয়া আমি রায়ান কম্পিউটার্স তোমার কাছে পাঠাই, তুমি আবার এই যে এর কাছে পাঠাও, অথবা আমার অপশন হচ্ছে আমি ডাইরেক্টলি এর কাছে পাঠাতে পারি। অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 2। এখন আপনি একটু খেয়াল করে দেখেন তো যে রায়ান কম্পিউটার্সের কাছে যখন একবার পাঠাবে, আবার রায়ান কম্পিউটার্স আবার আমার কাছে পাঠাবে, তার ট্রান্সপোর্টেশন বা ডেলিভারি কস্ট বেড়ে যাবে। তো আমরা একটু আগে কি বলেছিলাম, একটা সাপ্লাই চেইনের বা একটা ডিস্ট্রিবিউশনের এর পারফরমেন্সটাকে ইভ্যালুয়েট করব যে আপনার কত টাকা প্রতিটা ডেলিভারি কমপ্লিট করতে আপনার খরচ হয়েছে। সেই অনুযায়ী যদি বেশি খরচ করে ফেলেন দেন পারফরমেন্স ইজ নট গুড। আমি চাবো লোয়েস্ট পসিবল কস্টে আপনি সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবেন। সো আমার এই 2 নাম্বার অপশানটাই, ডাইরেক্টলি পাঠানোটাই আমার জন্য সাশ্রয়ী, 1 নাম্বারটা অপশান না। তার মানে এখন কি হলো, আমি যদি একটু এটাকে ইরেজ করার একটু চেষ্টা করি, গিভ মি 1 সেকেন্ড, এই ইরেজ করার এইটা চেষ্টা করে, হ্যাঁ। এখন আপনি যদি একটু খেয়াল করেন, এখন যেখানের মধ্যে থেকে হচ্ছে ডাইরেক্টলি প্রতিটা সাপ্লায়ার, যেমন মনিটরের জন্য ছিল সনি, প্রিন্টারের জন্য ছিল ইপসন, কিবোর্ড মাউসের জন্য ছিল লজিটেক, সিপিইউ এর জন্য ছিল ডেল, তারা আমার কাছে ডাইরেক্টলি আমার কাছে কাছে এইভাবে করে পাঠাচ্ছে। সো এই সিস্টেমের মধ্যে থেকে যে রিটেইলার, তার কাছে কোনো পণ্য থাকে না, এই জন্য এটাকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ আপনার ডাইরেক্ট শিপিংয়ের কথা। সো স্টোরেজ থাকবে ম্যানুফ্যাকচারারের কাছে, সে ডাইরেক্টলি সে কাস্টমারের বাসাতে বা অফিস বা যে অ্যাড্রেসটাই দিবেন সেই অ্যাড্রেসটা জন্য নিয়ে নেবে। তাহলে এই রিটেলার কি কাজ করে, সে শুধুই মাত্র ওই যে আপনার ওয়েটার যে আপনার অর্ডারটা নেয়, সেই অর্ডারটা নিয়ে ওয়েটার কি করে কিচেনে বা ওদের কিচেনে দিয়ে দেয়, কিচেন থেকে সমস্ত খাওয়া টাওয়া প্রডিউস টেডিউস করে টোরে বানায় টানায় দেয়। এইখানে সে কি করছে, ম্যানুফ্যাকচারার রিটেলারের কাছে আপনি যে কোরাই 7 পিসির রিকোয়ারমেন্টটা দিয়েছেন সেটা সে সুন্দর করে গ্রহণ করে করে রিটেলার আপনার ম্যানুফ্যাকচারের কাছে পাঠিয়ে দিবে উইথ অ্যাড্রেস যেখানে তার পোস্ট করতে হবে। সে তখন পোস্ট করে সবার কাছে পাঠিয়ে দিবে। যেটার এইখানের বলেছিলাম একটা সনি মনিটর, আপনার লজিটেক প্রিন্ট, লজিটেক স্পিকার কিবোর্ড, এপসন প্রিন্টার আর ডেলের কথা বলেছিলাম, সবাই আমার কাছে পাঠাবে। এখন সবাই যে তাদের ফ্যাক্টরি তো এক একজনের ফ্যাক্টরি এক এক দিকে, সমস্যাটা হচ্ছে তারা কিন্তু একটা ডেলিভারিতে পাঠাবে না, এ আজকে পাঠাবে হয়তো, এ 2 দিন পরে। যেমন সনির কাছে মনিটর রেডি আছে, ও পাঠিয়ে দিল, তারপরে আপনার লজিটেকের কাছে রেডি আছে, কিন্তু ইপসনের কাছে প্রিন্টারটা ওর হাতে নেই, ও তখন কি করবে, এক্সট্রা 2 দিন বা 3 দিন ওয়েট করবে। ডেলের কাছেও কোরাই 7-এর 11 জেনারেশনটা এখন হাতে নেই, ওর হয়তো 5 দিন ওয়েট করা লাগবে। সো আপনার কাছে একটা না কিন্তু মাল্টিপল প্রোডাক্ট আসবে, মাল্টিপল ডেলিভারিজ আসবে, এবং সেই কারণে আপনি কিন্তু একটা ডেলিভারি পাচ্ছেন না। এইটার বেশ কিছু সমস্যার মধ্যে থেকে একটা হচ্ছে যে, এটার জন্য পরবর্তী স্লাইডটাতে যাই, এটার জন্য হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্সটা খুব বাজে। কারণ কাস্টমার এই যে আপনি দেখবেন পার্শিয়াল শিপমেন্ট, তার মানে আজকে একটা প্রোডাক্ট, কালকে আরেকটা প্রোডাক্ট, পরশুদিন আরেকটা প্রোডাক্ট, তারপরের দিন আরেকটা প্রোডাক্ট, এইভাবে করে করে মাল্টিপল প্রোডাক্ট সে তার কাছে পাচ্ছে। এই কারণে তার স্যাটিসফ্যাকশন লেভেলটা একেবারেই থাকবে না। যে আজকে আপনার কাছে মনিটর আসলো, আপনার কাছে সিপিইউ চলে আসলো, কিবোর্ড আসেনি, কম্পিউটার চালাবেন কিভাবে, কিবোর্ড আসলো 1 সপ্তাহ পরে। সো এই মাল্টিপল জিনিসপত্র যখন আসছে তখন কিন্তু আপনার জন্য বিরক্ত হয়ে যাচ্ছেন। ট্রান্সপোর্টেশন কস্ট প্রতিটা জায়গা থেকে আসবে, প্রতিটাতে দেখবেন আমি কি করেছি 1 2 3 4 5
তার মানে 130 টাকা টাইমস 5, 650 টাকা আপনার ডেলিভারি লাগতো। বাট যদি একটা ডেলিভারি আসতো তাহলে কিন্তু আপনার 130 টাকাতেই হয়ে যেত। সো আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা কিন্তু আপনার বেশি আসবে। তার মানে আপনার ডিসস্যাটিসফ্যাকশনটা কি? আমার ট্রান্সপোর্টেশন কস্ট বেশি আসছে, কারণ আমি মাল্টিপল ডেলিভারিজ মাল্টিপল সাপ্লায়ারের কাছ থেকে পাচ্ছি, এবং সেগুলো যেহেতু একসাথে আসছে না, আমার পার্শিয়াল আজকে একটা কালকে একটা পরশুদিন দুইটা এভাবে খুচরা ভেঙে ভেঙে আসছে, আমার কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন লেভেলটা থাকবে। এখন আপনার পক্ষে একটু খেয়াল করে দেখেন, আপনি যখন দারাজে অর্ডার করেন, দারাজে অর্ডার করলে প্রোডাক্টটা কোথায় আছে সেটা আপনাকে দেখায়। এখন আপনি যখন দশ আটটা ছয়টা সাতটা সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন, এটা সনির, এই কোনটা প্রোডাক্ট কোথায় আছে এইটাকে বের করাটা, কিন্তু এইটাকে সব কিছু একসাথে সিঙ্ক্রোনাইজ করে আপনাকে দেখানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ইম্পসিবল তা না, কিন্তু সেই কোম্পানিরও অনেক ইনভেস্টমেন্ট করা লাগবে। তার মানে এই সিস্টেমের, এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সমস্যাটা হচ্ছে কাস্টমারের ট্রান্সপোর্টেশন বা ডেলিভারি কস্টটা বেশি আসবে। কাস্টমার সব ডেলিভারিটা একত্রে পাবে না, ভেঙে ভেঙে পাবে, যেটার জন্য তার ডিসস্যাটিসফ্যাকশন হবে। হঠাৎ প্রোডাক্টটা যদি যদি ডিফেক্ট হয় তখন আপনি কি করবেন? আপনার অপশন হচ্ছে দুটো। এক, আপনি রায়ান কম্পিউটার্সকে বলবেন যে ভাই তুমি আমার প্রোডাক্টের ডিফেক্ট হয়েছে নাও, আর সে বলবে যে, আরেকটা অপশন হচ্ছে ডাইরেক্ট সাপ্লায়ারকে পাঠাবেন। যদি এক নাম্বারটা হয় সেটা তো হলে আপনার জন্য আলহামদুলিল্লাহ। বাট যদি এক নাম্বার অপশনটা না হয়, সেই ক্ষেত্রে আপনার জন্য প্রোডাক্টটা সেই বিভিন্ন সাপ্লায়ারের কাছে পাঠানো এত দূরে, সেই ধরেন রাজশাহীতে, ইটস গোয়িং টু কস্ট ইউ আ লট অফ মানি। তখন আপনার জন্য রিটার্ন করার প্রোডাক্টটাও অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তার মানে এখানে সমস্যাটা যেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে, এই প্রোডাক্টগুলো যে বিভিন্ন সেই রাজশাহী আরও দূর থেকে আসতে হবে, সেই ট্রান্সপোর্টেশন সময়টাও বেশি লাগবে। তার মানে আপনার টাইম বেশি লাগছে, আপনার খরচ বেশি লাগছে, আপনার কাছে খুচরা 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 অর্ডারগুলো আসছে, তার মানে সেটা মোটেও আপনার জন্য ভালো না। এখানে চারটা প্রবলেমটার সবচেয়ে বেশি, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন খরচের কথা বলছেন, ডেলিভারি চার্জ অনেক বেশি আসছে। দ্বিতীয়টার কথা হচ্ছে আপনি এই খুচরা 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 অর্ডার পাচ্ছেন, সেটাও একটা সমস্যা। ট্রান্সপোর্টেশনের সময় বেশি লাগছে, খরচ বেশি, সময় বেশি, ছোট ছোট ডেলিভারিতে পাচ্ছেন খুচরা খুচরা, আর প্রোডাক্টটা যদি রিটার্ন করতে হয় সেক্ষেত্রেও আপনার খরচটা বেশি লাগবে। এখন এই প্রবলেমের সলিউশনের জন্য আমাদের পরবর্তী আরেকটা যে ডিস্ট্রিবিউশন অপশনস, সেটাকে বাছাই করে নিতে হচ্ছে। পরবর্তীটাতে দেখেন, পরবর্তীতে আমরা কি এর আগে কি প্রবলেম পেয়েছিলাম? এই প্রবলেমের মধ্যে থেকে আপনার টাইম লাগছিল বেশি, আপনার ডেলিভারি কস্ট লাগছিল বেশি, আপনার মেনি অর্ডারস খুচরা খুচরা অর্ডারস করছিলেন, আপনার রিটার্ন করতেও সমস্যা হচ্ছিল। এখন আমরা এর পরের স্ট্র্যাটেজি যেটাতে আছেন সেটাতে আপনার জন্য প্রবলেমগুলোকে, এই যে চারটা প্রবলেম, এই প্রবলেমগুলোকে কিছুটা মিনিমাইজ করার জন্য চেষ্টা করা হবে। একেবারেই করা সম্ভব হবে না, বাট কিছু তারা ট্রাই করবে। এখন দেখেন এইটার মধ্যে থেকে কি করেছেন। এইটার মধ্যে বলা হচ্ছে ইন ট্রানজিট মার্জ। মার্জ মানে একত্র করা, ইন ট্রানজিট মানে মধ্যবর্তী একটা স্থানে। এইখানে কি করেছে, আগেরটার মতো একই জিনিস। এই যে আমি ধরেন এসটিআর আমি দিলাম, আমার পেনে চলে যাই, হ্যাঁ এসটিআর, আমি এখানে রায়ান কম্পিউটার্স আগের মতো আছেন, এই রায়ান কম্পিউটার্সের কাছে এই যে রিটেলার, সেটাই হচ্ছে রায়ান কম্পিউটার্স। এই রায়ান কম্পিউটার্সের কাছে আমি গেলাম, যে ওই একই মতো জিনিস বললাম যে ভাইয়া আমি তো সনির কাছ থেকে মনিটর কিনবো, এই যে উপরে আমি দেখছি দেখেন, সনির কাছ থেকে মনিটর কিনবো, ইপসনের কাছে প্রিন্টার কিনবো, লজিটেকের কাছে আমার আর স্পিকার আর কিবোর্ড কিনছি, আর ডেলের কাছ থেকে আমি সিপিইউ কিনছি। এখন এর আগেরটায় কি হয়েছিল, এর আগেরটায় বলার পর আপনার, আমি রায়ান কম্পিউটার্সে বলেছিলাম, রায়ান কম্পিউটার্স তার সাপ্লায়ারের কাছে তার মেসেজটা পাঠিয়ে দিয়েছে, সাপ্লায়ারের কাছে আমার যেহেতু ঠিকানা আছে, সুন্দর করে খুচরা খুচরা একটা 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 করে পাঠিয়ে দিয়েছে। আমি প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে এতগুলো, আজকে একটা কালকে একটা পরশুদিন একটা, এতগুলোর ডেলিভারি এতগুলোর খরচ আমার জন্য একটু আনবিয়ারেবল হচ্ছে। ওরা এখন এটাকে মিনিমাইজ করার জন্য, যে প্রবলেমগুলো একটু আগে ছিল সেটাকে মিনিমাইজ করার জন্য ওরা একটা সেকেন্ড অপশনে গিয়েছে। এখন ওরা কি করছে, আপনি যখন অর্ডারটা দিয়েছেন সব অর্ডারগুলো সবার কাছে দিয়েছে, এখন দিয়ে তারা কি করছে, সেই অর্ডারগুলো আগে যেহেতু ডাইরেক্টলি আপনার বাসায় পাঠাতো, এখন তারা আপনার বাসায় তারা পাঠাচ্ছে না। তারা কি করছে, তারা মধ্যবর্তী স্থান, যেরকম ধরেন ওদের, আমি যদি হিসাব করি আপনার বাসা যদি ধানমন্ডিতে হয়,
ধরেন ওরা কি করেছে, ওরা আপনার উত্তরাতে, এই যে এটা উত্তরাতে ওদের একটা ফ্যাসিলিটি বা ওদের একটা অফিস খুলেছে। অফিস খুলে কি করেছে, সকল এই যে আপনার সনির মনিটর যেটা আসবে, এটা আসবে ধরেন সেই চিটাগাং থেকে, ইপসনটা আসবে রাজশাহী থেকে, লজিটেকটা আসবে ধরেন ওদের আমাদের ময়মনসিং থেকে, এরকম সবগুলো ওরা এই একটা পয়েন্টে বা হাবের কথা বলছেন, এই জায়গাতে সবগুলো একত্র করছে। এই খুচরা 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 এই অর্ডারগুলো এসে একটা বড় মাস্টার কার্টুনে সবগুলো মনিটর প্রিন্টার করে এরকম করে আপনাকে একটা ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিচ্ছে। আগেরটায় কি ছিল, আগেরটায় মেনি মেনি ডেলিভারিজ ছিল, এখন মেনি মেনি ডেলিভারিজ না, এখন আপনার আগের থেকে একটু কম, একটা সিঙ্গেল ডেলিভারি আপনার কাছে আসবে। তার মানে এর আগে যে আপনি ডিসস্যাটিসফাইড ছিলেন এতগুলো খুচরো ডেলিভারি, ওইটাকে ওরা মিনিমাইজ করেছে বাই, তার মানে এর আগেরটায় প্রবলেম কি ছিল, এর আগেরটাতে আপনার টাইম বেশি লাগতো, কারণ সেই আপনার এইখান থেকে ডাইরেক্টলি আসছে, খরচ বেশি লাগতো, ডেলিভারি কস্ট, তারপরে মেনি ডেলিভারিজ ছিল, আর রিটার্নের এই ইস্যুসটা ছিল। এখন সেই জায়গার ক্ষেত্রে আপনারা ওরা যেই সিস্টেমটাকে করেছে, এই সিস্টেমের মধ্যে থেকে আপনার খেয়াল করবেন যে আমার, একটু আমি এটাকে মুছে নেই, মুছে হ্যাঁ আপনাকে দেখাচ্ছি। এই অপশনসের মধ্যে থেকে কি বলা হয়েছে, আগেরটার মতোই, আগেরটা যেরকম ড্রপ শপিং যেটা দেখেছিলাম ম্যানুফ্যাকচারার স্টোরেজ, এইটার মতো একই জিনিস এইখানেও প্রোডাক্টের জিম্মা থাকছে, প্রোডাক্টের ওনারশিপ থাকছে ম্যানুফ্যাকচারের কাছে, কিন্তু এইখানে সে একটা পরিবর্তন করেছে, সে ডাইরেক্টলি আমার বাসায় পাঠাবে না, একটা হাব বা একটা সেন্টার আছেন, এই সেন্টারটাকে তারা খুলে দিয়েছে, এইখানে সকল প্রোডাক্টগুলোকে তারা একত্র করছে, করে একটা সিঙ্গেল ডেলিভারি দিয়ে, এই যে সিঙ্গেল ডেলিভারি দিয়ে আপনার কাছে পৌঁছায় যাচ্ছে। আপনি এটাতে খুবই হ্যাপি হয়ে যাচ্ছেন যে আগেরটা মাল্টিপল ডেলিভারিজ আসতো, পার্শিয়াল ডেলিভারিজ, এটা আপনার আসছে না। তো এইখানে আপনার সুবিধাটা কি হচ্ছে, এখানে মার্ক করে দেওয়া আছে বেটার দেন ড্রপ শিপিং, কারণ এখানে একটা সিঙ্গেল ডেলিভারি আপনার কাছে আসছে। সো এইটার আরেকটার ক্ষেত্রে বলা হয়েছে যে ট্রান্সপোর্টেশন কস্টটা একটু কম, কারণ এই যে এই আগে এখানে কি করতো, ধরেন এইখান থেকে পুরোটা আলাদা আলাদা, যেমন ঢাকার ভিতরে হলে 60 টাকা, ঢাকার বাইরে হলে 130 টাকা। সো এইখান থেকে ট্রান্সপোর্টেশনসগুলো তাদের দেখা যাচ্ছে বড় বড় গাড়িতে করে আসছে বলে সমস্ত, শুধু তো আপনার একার ডেলিভারি আসবে না, এরকম আরও ধরেন মনিটর, আপনার এইখান থেকে সনির মনিটর দিয়েছেন, এরকম প্রায় 700-800 মনিটর বা 1000 মনিটর একসাথে আসবে। 1000 মনিটর যখন আপনি খেয়াল করে দেখেন, যদি আপনার 1000 মনিটর হয়, সেখানে আপনার ট্রান্সপোর্টেশনের খরচ যদি 10,000 টাকা হয়, তার মানে আপনার জন্য প্রতিটা পড়ছে 10 টাকা, বাট সিঙ্গেল যদি একটা মনিটর আনতে যান আপনার তখন পড়বে 250 থেকে 300 টাকার মতো ওরা চার্জ করবে। তো এই কারণেই জিনিসটা হচ্ছে যে আপনার ট্রান্সপোর্টেশন খরচটা কমে যাচ্ছে। এখানে আমরা দুইটা জিনিসকে সেভ করতে চাচ্ছি পেরেছি, একটা হচ্ছে আপনার ডেলিভারি কস্টটাকে, এই যে ট্রান্সপোর্টেশন কস্টটা কিছুটা কমাতে পেরেছে, আর আরেকটা হচ্ছে আপনার এই যে কাস্টমার এক্সপিরিয়েন্সটা, সেটা আপনার আগের থেকে কিছুটা ইমপ্রুভ হয়েছে। বাট এখনও কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন থাকছে, আমার টাইম লাগছে বেশি, আর আমি রিটার্ন করতে গেলেও সেই অপশান দুটাই আছে, এক হচ্ছে আইদার আমি রিটেলারের কাছে পাঠাতে পারি, রিটেলার যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কষ্ট করে আমার আবার এই সাপ্লায়ারের কাছে পাঠাতে হবে, তার মানে দুইটা ইস্যুজ আমার থেকেই গেল, একটা হচ্ছে সময় বেশি লাগছে, আর রিটার্ন যে করতে যাচ্ছি রিটার্ন কিন্তু আমার জন্য আগের মতোই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, কারণ প্রোডাক্টটা সেই ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিগুলো একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে। এখন এর পরের যেই এই অপশানটা এসেছে, এই পরের অপশানটা আপনাকে মূলত এই ইস্যুস যেগুলোতে আছেন, রিটার্নটা বেশি সময় লাগছে, তারপরে টাইমটা বেশি সময় লাগছে, এইগুলোর দিকে খেয়াল করেই পরবর্তী অপশানসটা প্রপোজ করা হয়েছে। তো পরবর্তী অপশনসটা যাওয়ার আগে যেটা আপনারা অপারেশনস ম্যানেজমেন্টে সাপ্লাই চেইনে দেখেছেন, সেইটাই একটু আমরা বলার চেষ্টা করছি। প্রোডাক্টটাকে মূলত আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করে থাকি, একটা হচ্ছে এ, বি এবং সি। এ ক্যাটাগরির প্রোডাক্টটা হচ্ছে আমার বেস্ট সেলিং প্রোডাক্ট, যেমন আমার যদি বইয়ের কথা বলি, হুমায়ুন আহমেদের বইয়ের সেলস মারাত্মক পরিমাণের, সো সেটা হচ্ছে আমার জন্য লক্ষ্মী, সেটা হচ্ছে আমার এ ক্যাটাগরির বেস্ট সেলিং প্রোডাক্ট। এখন আপনি বি ক্যাটাগরির যেটা আপনার একটু কম বিক্রি হয় হুমায়ুন আহমেদের তুলনায়, হতে পারে জাফর ইকবাল সাহেবের বই। আর ফাইনালি যেটা
খুবই কম বিক্রি হয় সেটা হচ্ছে তসলিমা নাসরিনের বই, সেটা হচ্ছে সি ক্যাটাগরি, যেটা হচ্ছে একেবারেই লো সেলিং গুডস, ডিমান্ড খুবই কম। এখন আমরা কি করার চেষ্টা করি, ওয়্যারহাউসে যখন আমরা ডিজাইন করি, ওয়্যারহাউসের ভিতরেও বলা হয় তোমার সামনে এই জায়গাতে যদি ওয়্যারহাউসের জায়গা হয় সামনের দিকে এ ক্যাটাগরির প্রোডাক্ট রাখবে, কারণ ওইগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়। তার মানে তোমার ট্রাভেল বেশি করা লাগছে না। এরপরে তুমি বি ক্যাটাগরি রাখো, এরপরে তুমি সি ক্যাটাগরি রাখো, কারণ সি ক্যাটাগরি যেহেতু আপনার কম বিক্রি হয় বা কম প্রয়োজন হয়, সেটাকে আপনি একটু সবার পিছনে রাখলেও আপনার জন্য সমস্যা নেই, কিন্তু সবার আগে রাখতে হবে এ ক্যাটাগরি, তারপরে বি, তারপরে সি। তো আমরাও এখন সেম, তার মানে আপনি সবসময় আপনার বেস্ট সেলিংগুলোকে হাতের কাছে রাখবেন, যেগুলো আরেকটু কম সেল হয় একটু পিছে, যেগুলো তসলিমা নাসরিনের বই হয় সেগুলোকে আপনি পারলে একেবারে আপনার পাবলিশারের কাছেই পাঠিয়ে দেন। ভাই যদি আমার কাছে অর্ডার আসে আমি আপনাকে ফোন দিব, ওর ঠিকানা দিয়ে দিব, আপনি তখন প্রিন্ট করে পাঠিয়ে দিন। তো আমি যখন আমার প্রোডাক্টগুলোকে এ বি সি ক্যাটাগরিতে ভাগ করে ফেলছি, আমি সবসময় চাবো এটাকে সবচেয়ে কাছে রাখতে, বিটাকে একটু পরে রাখতে, সিটাকে আমার সবচেয়ে কম পরিমাণ জায়গা দিতে বা সবচেয়ে দূরে রাখতে, অথবা একেবারে ঠেলেই আমি পাবলিশারের কাছেই বা সাপ্লায়ারের কাছে রেখে দিব। পরবর্তী অপশনটা এই এ বি এবং সি এই ক্যাটাগরির উপর ফোকাস করে করা। পরবর্তীতে দেখেন এখানে বলা হয়েছে ডিস্ট্রিবিউটর স্টোরেজ। এর আগেরটা স্টোরেজগুলো ছিল দুইটাই ম্যানুফ্যাকচারার, তার মানে সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারারের কাছে ওই প্রোডাক্টের জিম্মাটা থাকতো তার সেই ফ্যাক্টরিতে। এখন একটু সামনের দিকে এসেছে, কারণ বলেছি এ বি এবং সি, আমার যেটার সবচেয়ে বেশি বিক্রি হয় এ ক্যাটাগরির প্রোডাক্ট সেগুলোকে কাছে, বিটাকে আরেকটু পরে, সিটাকে সবচেয়ে লাস্টে। এখন আমরা কি করেছি, আমার ওই বেস্ট সেলিং বুক যেটাকে বলেছিলাম এ এবং তারপরে বি, এইগুলাকে আমি মধ্যবর্তী স্থান, হতে পারে ফ্যাক্টরি, হতে পারে আমার সেই ধরেন দিনাজপুর, বাট আমি আমার গাজীপুরের একটা ফ্যাক্টরিতে, সরি ওয়্যারহাউসে, আমি এইখানের মধ্যে থেকে আমার এ এবং বি ক্যাটাগরির প্রোডাক্ট যেগুলো আমার সবচেয়ে বেশি বিক্রি বা বেস্ট সেলিং বা কাটতি হয় সেগুলোকে এনে রেখে দিয়েছি। কারণ আমার এর আগেরটার সমস্যাটা কী ছিল, কাস্টমারের জন্য ওয়েটিং টাইম, অর্ডার করে প্রোডাক্টটা হাতে পেতে তাদের সময় অনেকটা বেশি লাগতো। আরেকটা ইস্যু কী ছিল, রিটার্ন করার জন্য সেই সাপ্লায়ারের কাছে দিনাজপুরে পাঠানোটা বিরক্তি হয়ে যেত। আমি চায়না থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, একটা ওভারকোট, এত সুন্দর ছবিতে ছিল, বাট সামনে পাওয়ার পর হয়ে গিয়েছিল ও হুজুর চাইলাম আঙ্গুর দিলা খেজুর, এত জঘন্য অবস্থা। তো আমার জন্য ডেলিভারিটা রিটার্ন করা ফরজ হয়ে গিয়েছিল। বাট আমি যখন দেখলাম রিটার্ন করতে গিয়ে প্রোডাক্টের দামই হচ্ছে 15 বা 20 পাউন্ডের মতো দাম হবে, ডেলিভারি করতে আমার 11 পাউন্ড লেগে যাবে, তাই আমি বললাম বাবা থাক, এটা আমি দেশে যেয়ে কাউকে দিয়ে দিব, বাট আমি 11 পাউন্ড খরচ করে আর রিটার্ন করব না। সো আমার জন্য প্রবলেমটা ছিল ওয়েটিং টাইমটা বেশি ছিল, আর রিটার্নের একটা ইস্যুস ছিল, যেইটার কারণে আমার এর আগের সমস্ত অপশনসগুলো আমাকে সাফার করিয়েছিল। এখন সেই জন্য টাইমটা সেভ করার জন্য প্রোডাক্টটাকে, যেগুলো আমার সবচেয়ে বেশি বিক্রি হয় এ এবং বি, সেইগুলোকে আমি আরও কাছে নিকটে একটা মধ্যবর্তী স্থানে আনলাম। যেমন হতে পারে গাজীপুর, হতে পারে টঙ্গী, বা এই জায়গাতে একটা ওয়্যারহাউস খুলে আমি রাখলাম আমার বেস্ট সেলিং প্রোডাক্টসগুলো এ এবং বি। এখন আমি কি করছি, আমি আবার সেই ভদ্রলোক, নিজেকে বললাম ভদ্র বলেই, তো আমি কম্পিউটারের জন্য আমি বলে দিলাম আমার, তাদের কাছে অর্ডারটা প্লেস করলাম। আগের ক্ষেত্রে কি করা লাগতো, সেই অর্ডারটা প্লেস করার পর সেই তার কাছে তো কোনো প্রোডাক্ট ছিল না। এর আগের দুটোকে খেয়াল করে দেখেন, তাদের কাছে কোনো প্রোডাক্ট, তাদের কাছে কিচ্ছু ছিল না, এইখানে তাদের ইনভেন্টরি কিচ্ছু ছিল না, ডু নট হ্যাভ এনি ইনভেন্টরি। সেমভাবেও তাদের কাছে এর আগেরটাতেও তাদের কাছে ইনভেন্টরি ছিল না, ইনভেন্টরি সব ছিল এই জায়গাতে, বিকজ এটার নামই ছিল ম্যানুফ্যাকচারার স্টোরেজ, তার মানে প্রোডাক্টের ওনারশিপ হচ্ছে শুধুই মাত্র ম্যানুফ্যাকচারারের কাছে, তার কাছেই আছে। কিন্তু এইখানকার ওনারশিপ, এখন এইখানকার ওনারশিপ আছে কার কাছে, যে আপনার যেই ডিস্ট্রিবিউটর আছেন তার কাছে আছে। এখন এইখানটাকে যদি দেখার চেষ্টা করি, অর্ডার যখন করলাম প্রোডাক্টটা তো অলরেডি এখানে এনে রাখা আছে, তার মানে আমার সেইখান থেকে এত দূর থেকে প্রোডাক্টটা পাঠানো লাগবে না। তার মানে আমার কি সেভ হলো, সেভ হলো টাইম, সেভ হলো ডেলিভারি চার্জ। কারণ অলরেডি আপনি তো এইখান থেকে ট্রাকে করে এনে রেখেছেন, একটা ট্রাকে
1000 মনিটর আনলে 10,000 টাকা যদি খরচ পড়ে, তার মানে প্রতিটা মনিটরের জন্য মাত্র 10 টাকা পড়েছে। সো আপনার এই পার্টের জন্য 10 টাকা খরচ, এইখানের জন্য আপনার 60 টাকা। তার মানে আগে আমার এখানে 130 আনতে খরচ হতো, আর এখন সেই জায়গাতে, অথবা ধরেন এটাকে আমি 60 টাকাই ধরলাম, 130 আর 60 190 টাকা খরচ হতো, আর এখন শুধুমাত্র আমার 70 টাকা খরচ হচ্ছে। তার মানে আপনি যখন এই মধ্যবর্তী স্থানে এনে প্রোডাক্টটাকে এনে রাখছেন, যেগুলো এ বি সি ক্যাটাগরিকে কনসিডার করে, আমার আগের থেকে ট্রান্সপোর্টেশন খরচ কমে যাচ্ছে, এবং আমার আগের থেকে টাইমও কম লাগছে, এবং আমার এক্সপিরিয়েন্সও ভালো হচ্ছে। কারণ তো আমি তো আগের থেকে আপনার তাড়াতাড়ি পাচ্ছি। আগের জন্য যেখানে আমার 5 দিন অপেক্ষা করা লাগতো বা 7 দিন অপেক্ষা করা লাগতো, এখন আপনার এই এইটা আমাকে রেডেক্স বা থার্ড পার্টি দিয়ে পাঠাচ্ছেন, তারা আমাকে 24 ঘন্টা বা 36 ঘন্টার মধ্যে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে। তার মানে আমি 1 থেকে 1.5 দিনের মধ্যেই যে পেয়ে যাচ্ছি, আমি আগের থেকে অনেক খুশি। তার মানে আমার প্রোডাক্ট অর্ডার করার পর টাইমও কম লাগছে, আমার কস্টও কম পড়ছে, কারণ আপনি অলরেডি গাজীপুর থেকে আমাকে পাঠাচ্ছেন, এই জন্য প্রোডাক্টের কস্টও কম লাগছে, এবং আমি আমার কাস্টমার এক্সপিরিয়েন্সটাও আমি খুব ভালো পাচ্ছি, কারণ আপনি আমাকে সিঙ্গেল ডেলিভারি খুব অল্প সময়ের মধ্যে দিচ্ছেন। আরেকটা সমস্যা ছিল যে আমার আগে পাঠাতে হতো সমস্ত দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ বা যে জায়গাতে ফ্যাক্টরিতে প্রোডাক্টটাকে যদি ফল্ট হতো পাঠানো লাগতো, বাট এখন আমার পাঠানো লাগছে এই যে আপনার এই গাজীপুরের দিকে। তার মানে গাজীপুরে পাঠাতে আমার, বা টঙ্গীতে পাঠাতে আমার খুবই অল্প সময় লাগছে এবং খরচও কম লাগছে। সো রিটার্নটাও আমার এটা কিন্তু বেশ সহজ হচ্ছে। তার মানে এই এই স্ট্র্যাটেজিতে কি করছি, প্রোডাক্টের জিম্মা রেখেছে একটা মধ্যবর্তী স্থান, কাস্টমারের নিকটবর্তী হতে পারে, গাজীপুর টঙ্গীতে হতে পারে। কোন প্রোডাক্ট রেখেছি, যেগুলোর কাটতি সবচেয়ে বেশি হয়, এ বি ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে। এবং আপনি তখন কি করছেন, যখনই আপনার কাছে কাস্টমার অর্ডার করছে, আপনি কাস্টমারকে খুবই অল্প সময় দিতে পারছেন। কাকে দিয়ে দেওয়াচ্ছেন, আপনি এই যে নিজস্ব ট্রান্সপোর্টেশন না থাকলে এই থার্ড পার্টি যারা আছেন, টাইগার বিডি, আপনি সুন্দরবন পরিবহন, এসএ পরিবহনের কথা বলছেন, যা যা সবাইকে দিয়ে আপনি পাঠাচ্ছেন। সো এইগুলাকে দিয়ে যখন পাঠাচ্ছেন, খুবই দ্রুততার সহিত দিচ্ছেন, কাস্টমার হ্যাপি, টাইম কম লাগছে, খরচ কম লাগছে, এবং দিনের শেষে আপনার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হচ্ছে। এখন আমরা বলেছিলাম এ, বি এবং সি ক্যাটাগরির প্রোডাক্ট আছে যেগুলোর কম বিক্রি হয়। আমি তো শুধু এ আর বি এর কথা বললাম, যেটা আমি এখানে রেখেছি। তাহলে আমরা সিটা কোথায় রাখবো? সিটা আমরা পারতপক্ষে আমাদের কাছে না রাখারই চেষ্টা করি। আমরা এই যে সাপ্লায়ার আছে তার কাছে রেখে দিব, কারণ সেগুলো স্লো মুভিং আইটেমস। স্লো মুভিং আইটেমস যখন প্রয়োজন পড়বে, তখন আমরা ডাইরেক্টলি একেবারে তার কাছে বলে দিব এবং সে পাঠিয়ে দিবে। আমরা স্লো মুভিং আইটেমসগুলোকে আমাদের নিজেদের জিম্মায় রেখে আমাদের স্পেসগুলোকে অকুপাই করে রাখতে চাই না। আমরা স্লো মুভিং আইটেমসগুলোকে সবগুলোকে রেখে দিই সাপ্লায়ারের কাছে, সাপ্লায়ার সুন্দর করে পাবলিশ করে, বা সাপ্লায়ার পাঠিয়ে দিয়ে, ফর এন এক্সাম্পল সার্ভারের মতো জিনিসপত্র, যেগুলো আপনার খুব বেশি ইউজ হয় না, প্রয়োজন পড়ে না, এত বড় সার্ভারটা আপনার কাছে রেখে তো লাভ নেই। তখন আপনি কি করবেন, আপনার সেই সাপ্লায়ারের কাছে তার ফ্যাক্টরিতে রাখবে। আমার যদি কেউ ধরেন ইউল্যাব হঠাৎ একটা সার্ভার অর্ডার করে বসলো, প্রতি 8 মাস 9 মাসে হয়তো কেউ একজন অর্ডার করে, তখন ওরা সেই তার সাপ্লায়ারের কাছে বলে দিবে, সাপ্লায়ার সুন্দর করে আপনার কাছে পাঠিয়ে দিবে। কারণ স্লো মুভিং আইটেমস আমরা আমাদের নিজেদের কাছে রাখি না। তো আমরা 3টা অপশান দেখলাম। অপশানের মধ্যে থেকে পিছনে যদি চলে যাই, এখান থেকে, হ্যাঁ, প্রথমটাতে বলা হয়েছে, দেখবেন ম্যানুফ্যাকচারার, আমি একটু জুম করে নেই তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমটাতে বলা হয়েছে ম্যানুফ্যাকচারার স্টোরেজ। তার মানে প্রোডাক্টের জিম্মা থাকছে ম্যানুফ্যাকচারের কাছে, সে ডাইরেক্ট শিপিং আপনার বাসায় পাঠিয়ে দিচ্ছে। সো এটার মধ্যে কি হয়েছিল, যে কাস্টমার অর্ডার প্লেস করছে কার কাছে, রিটেলারের কাছে, রায়ান কম্পিউটার্স। রায়ান কম্পিউটার্সের কাছে কোনো প্রোডাক্ট রাখছে না, প্রোডাক্ট সব থাকে তার ম্যানুফ্যাকচারের কাছে। রায়ান কম্পিউটার্স তার সাপ্লায়ারের কাছে আমি যে অর্ডারটা দিয়েছিলাম সেটাকে প্লেস করে দিল। তখন তার সাপ্লায়ার, প্রতিটা সাপ্লায়ার আলাদা আলাদা ফ্যাক্টরি থেকে আলাদা আলাদা করে আমার বাসায় পাঠালো। আমি কিন্তু কিছুটা আনহ্যাপি হলাম, কারণ খুচরা খুচরা অর্ডার বিভিন্ন ডেলিভারি এর মাধ্যমে আসছে, আমার সময়ও বেশি লাগছে, ট্রান্সপোর্টেশন খরচও বেশি লাগছিল। এই জন্য এই প্রবলেমগুলোকে চিন্তা করে পরবর্তী যেটাতে আসলো, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার স্টোরেজ। আগের মতো স্টোরেজ বা প্রোডাক্টের জিম্মা থাকছে সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারারের কাছে, কিন্তু সে কি করছে,
এই যে আগের খুচরা খুচরা অর্ডার আসতো, একটা মনিটর আসতো একবার, একটা আসতো প্রিন্টার, একটা আসতো ধরেন সিপিইউ, সেগুলাকে বারবার বারবার না পাঠিয়ে সে একটা মধ্যবর্তী স্থান, হতে পারে গাজীপুরে, হতে পারে টঙ্গীতে, সেই জায়গাতে একটা ছোট্ট হাব খুলে বসলো, সমস্ত অর্ডারগুলো সেই জায়গাতে আসে, আসার পর সেগুলোকে একটা বড় প্যাকে প্যাক করে বা মাস্টার কার্টুনে ভরে ভরে একটা সিঙ্গেল ডেলিভারি আপনার বা আমার বাসায় পৌঁছায়। সো সেখানে আগের যে প্রবলেম ছিল, সিঙ্গেল ডেলিভারি পাচ্ছিলাম না, খুচরা খুচরা ডেলিভারি পাচ্ছিলাম, এইবার সেইগুলোর মাধ্যমে সেটার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করা হলো। এখন তারপরে আমরা বলেছিলাম এবিসি ক্যাটাগরি অনুযায়ী আমরা এখন প্রোডাক্টটাকে আরেকটু কাছে নিয়ে আসবো। কোথায়? আগে ছিল দিনাজপুরে ফ্যাক্টরি, এখন আমরা গাজীপুর বা টঙ্গীতে একটা ছোট্ট ওয়্যারহাউস তৈরি করলাম। সেখানে এ এবং বি, যেগুলো সবচেয়ে বেশি বিক্রি এবং তার থেকে কিছুটা কম বিক্রি, সেগুলো প্রোডাক্টগুলোকে স্টোর করা শুরু করলাম। যখন এর আগে কোথায় ছিল? সব ফ্যাক্টরিতে। কিন্তু এখন আরও কাস্টমারের নিকটবর্তী একটা মিডল পয়েন্টে আমরা একটা, বা নিয়ারেস্ট পয়েন্টে একটা ওয়্যারহাউস খুলে বসলাম, যেখানে কাস্টমারের জন্য যেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় সেই প্রোডাক্টগুলোকে স্টোর করা শুরু করলাম। কাস্টমার আমার কাছে অর্ডার দিল, আমার কাছে তখন প্রোডাক্টটা আছেই, আমি খুব অল্প সময়ের মধ্যে কাস্টমারের কাছে পাঠিয়ে দিলাম, কাস্টমার হ্যাপি হলো। এবং কাস্টমারের, যেহেতু আমি গাজীপুর থেকে এখন পাঠাচ্ছি, আগের মতো দিনাজপুর থেকে পাঠাচ্ছি না, সময় কম লাগছে, ট্রান্সপোর্টেশন খরচ কম লাগছে, এবং অতি অল্প সময়ে কাস্টমারের কাছে যাচ্ছে বলে কাস্টমার হ্যাপি হচ্ছে। যদি প্রোডাক্টের কোনো ড্যামেজ হয়, কাস্টমার, ঢাকা থেকে গাজীপুরের ডিস্টেন্স যেহেতু অত বেশি না, তার মানে রিটার্ন করতেও খরচটা খুব একটা বেশি হবে না। সো আমরা এই তিনটা দেখেছি। আমাদের বলেছিলাম আমাদের এই প্রথমে চারটা অপশনটা আমরা কাস্টমারের দরজায় প্রোডাক্টটাকে পৌঁছে দিব, বাকি দুইটা অপশন 5 এবং 6 সেগুলোকে কাস্টমারকে আমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। এখন আমরা এই 4 নাম্বার যেটা আছেন, 4 নাম্বারটাকে দেখার চেষ্টা করি। কি বলেছেন? ডিস্ট্রিবিউটর স্টোরেজ। তার মানে স্টোরেজটা আগের মতোই ডিস্ট্রিবিউটরের কাছেই আছে। আর এটার মধ্যে থেকে কি ছিল? ক্যারিয়ার ডেলিভারি। তার মানে হচ্ছে এটা আগে থার্ড পার্টি কাউকে দিয়ে করাতাম, রেডেক্স, পাঠাও, ফুড, আপনার পান্ডা ডেলিভারি হতে পারে, তারপরে আরও স্টেট ফাস্ট হতে পারে, যা তাদেরকে করাতাম। আর এখন এদেরকে, থার্ড পার্টিকে বাদ দিয়ে আমি নিজে নিজে এটাকে করব। এবার একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এটা কেন এসেছে। লাস্ট মাইল ডেলিভারি, হ্যাঁ, দেখেন, আপনারা কোভিডের সময় চিন্তা করে দেখবেন, চাল ডাল ডেলিভারি দিয়েছিল, ডেলিভারি তারা কি বলেছে? ওরা 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দেয়। আগে আমরা কি করতাম? ডেলিভারি দিলে একদিন বা 1.5 দিন পর দিত। ওরা যখন দেখেছে যে কাস্টমারের এক্সপেকটেশন সময়ের সাথে সাথে অনেক বাড়ছে, কাস্টমার ওয়ান্ট ফাস্ট, ফাস্ট অ্যান্ড ফাস্ট ডেলিভারি, তখন ওরা কি করেছে যে আমাদের তো তাহলে এক কাজ করতে হবে, কাস্টমারকে 2 ঘন্টার মধ্যে দিতে হবে। তখন বলেছে তা আমরা তো একটু বিপদে পড়ে যাচ্ছি। বলে কেন? এর আগে তো আমরা রেডেক্সের সাথে আমাদের চুক্তি ছিল। বলে হ্যাঁ, চুক্তি থাকতেই পারে। তাহলে কি হয়েছে? চুক্তি যখন করেছেন তখন একটা এগ্রিমেন্ট করতে হয়, বলা হয় SLA। এটাকে বলা হয় সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। তার মানে কোন ধরনের সার্ভিস সে প্রোভাইড করবে সেটার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা একটা ওদের মধ্যে একটা কন্ট্রাক্ট টাইপের যে কোনো একটা করছেন। সেখানের মধ্যে থেকে বলা থাকে যে আপনার কাছে 3টার মধ্যে সে আসবে, সে এসে দিনে একটা ডেলিভারির জন্য সে পিক আপ একটা করবে, এর বেশি পিক আপ সে করবে না। এখন এরপরে যদি আপনার পিক আপ করতে হয় তাহলে, বা অর্ডার থাকে, তার জন্য আপনার অ্যাডিশনাল পয়সা দেওয়া লাগবে। সো এরকম কিছু আপনার আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সাথে হয়ে থাকে যে সে আপনাকে হয়তো 2বার আসবে, 12টার সময় একবার আসবে, আর 4টার সময় বা 5টার সময় আসবে। এই 2বার সে পিক করবে, 12টার সময় একবার, আরেকটা হচ্ছে ধরেন 4টার সময় একবার। কিন্তু আপনার ক্ষেত্রে তো খেয়াল করে দেখবেন কিছু সময় কাস্টমার 5টাতেও অর্ডার করে, 7টাতেও অর্ডার করে, আবার 9টাতেও অর্ডার করে বলবে 1 ঘন্টার মধ্যে ডেলিভারিটা তারা চাচ্ছে। তার মানে কি করছেন? 5টার অর্ডার আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, 7টার অর্ডার পাচ্ছেন না। তার মানে এনি টাইম আফটার 4 টিল সকালের 11টা পর্যন্ত এই যে বিশাল আপনার 12 ঘন্টা, প্রায় 16-17 ঘন্টার মতো কোনো অর্ডার আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। তার মানে কি? কাস্টমার আপনি হারাতে থাকবেন। তো ওরা কি করেছে যে আমরা এখন আর
এই রেডেক্সকে চাই না, বিকজ আমাদের কাস্টমাররা সেম ডে ডেলিভারি, 2 ঘন্টার মধ্যে ডেলিভারি, 4 ঘন্টার মধ্যে ডেলিভারি, এই যে ডেলিভারির মধ্যে চাচ্ছে, এই সার্ভিস দেওয়ার জন্য আমরা এই যে শেষ প্রান্তটাকে বলা হচ্ছে লাস্ট মাইল, তার মানে আপনার এই ওয়্যারহাউস থেকে কাস্টমারের বাসা পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে লাস্ট মাইল। এই লাস্ট মাইলটা আমি শুধুই মাত্র আমার নিজস্ব ফ্লিট দিয়ে সেটাকে আমি ফুলফিল করব। তার মানে এর আগে আমরা কি করেছিলাম, এর আগে আমাদের থার্ড পার্টি যারা আছেন, যেমন হতে পারে রেডেক্স, হতে পারে পাঠাও, হতে পারে আস আস তারপরে হচ্ছে টাইগার বিডি হতে পারে, তাদেরকে দিয়ে ফুলফিল করছিলাম। তাদের সাথে আমার একটা চুক্তি আছে যে তারা দিনে সর্বোচ্চ 2বার আমার ডেলিভারি নিতে আসবে, আপনার সকাল 11টার সময় আর দুপুর 4টার সময়। এরপরে যদি আমার 5টার সময় কোনো ডেলিভারি আসে, 6টার সময় আসে, সেটা আমি দিতে পারবো না। অথবা আমার 12টার সময় আসলো আর্জেন্ট ডেলিভারি, 1টার মধ্যে পৌঁছাতে হবে, আমি কিন্তু পারবো না। তো সেই জন্য তখন কি করেছে যে ঠিক এটা আগের মতোই এই জায়গাতেও আমরা একই জিনিসগুলা করেছি। এটাকে একটু মুছে ফেলি তাহলে দেখতে সুবিধা হবে। এইখানের মধ্যে থেকেও আমরা এ এবং বি ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে রেখেছি, একটু আগে যা করেছিলাম সেম জিনিসপত্র। আর কিন্তু কি করছি, এই লাস্টের ডেলিভারিটা যেটা পূর্বেরটাতে রেডেক্স থার্ড পার্টিকে দিয়ে চালাতাম, এইবার আমরা নিজেরা দেখা যাচ্ছে, দেখেন যে ইনস্টেড অফ ইউজিং আপনার প্যাকেজ ক্যারিয়ার বাদ দিয়ে আপনি নিজেই সেই জিনিসগুলোকে আপনি কাস্টমারের বাসায় পৌঁছাচ্ছেন আপনি নিজস্ব ফ্লিট দিয়ে। অ্যামাজন প্রচুর করেছে, কারণ অ্যামাজন প্রাইমে দেখবেন সেম ডে ডেলিভারি বলে, 2 ঘন্টার মধ্যে ডেলিভারির কথা বলে। আপনার পাঠাওয়ের কথাও দেখেছেন, চাল ডালেও দেখেছেন, তারা 30 মিনিটের মধ্যে, 1 ঘন্টা, আধা ঘন্টার মধ্যে বা 3 আওয়ার্সের মধ্যে ডেলিভারিটা করে থাকে। সো এই জন্য যেটাকে আমরা করছি সেটা হচ্ছে লাস্ট মাইলটা, যেটা হচ্ছে কাস্টমারের কাছে শেষ সংযোগ স্থান। তার মানে আপনি এবং কাস্টমারের মাঝখানে আর কোনো সংযোগের কোনো কানেক্টিং পয়েন্ট নেই, এটাকে বলছি লাস্ট মাইল। এটা হতে পারে কিন্তু, যেমন ফর এন এক্সাম্পল, আপনি আগোরাতে অর্ডার করেছেন অনলাইনে, অথবা মিনা বাজারে অনলাইনে করেছেন। এখন মিনা বাজারের 27, আমার বাসা ধানমন্ডিতে, আমি হয়তো অর্ডার করেছি মিনা বাজারে। রাইফেল স্কোয়ারের ওইখানে একটা মিনা বাজার আছে, মিনা বাজার যদি ওই রাইফেল স্কোয়ার থেকে আমার বাসায় ডেলিভারি দেয়, এটা হচ্ছে লাস্ট মাইল। অথবা মিনা বাজার যদি, সেই ধরেন আপনার ওদের কোনো আউটলেট নাই, ওরা কোত্থেকে ডেলিভারি দেয়, ওদের যে আমাদের ইউল্যাবের ক্যাম্পাসের পাশে যে ওয়্যারহাউসটা আছে সেখান থেকে, ওই ওয়্যারহাউস থেকে যে প্রোডাক্টটা তারা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আমার বাসায় ধানমন্ডিতে পাঠাবে, এটাকেও ধরতে পারবো আমরা লাস্ট মাইল। লাস্ট মাইলটা মানে কাস্টমারের সাথে শেষ সংযোগ স্থান। এটা হতে পারে রিটেল, হতে পারে এটা হতে পারে আপনার ওয়্যারহাউস থেকে হতে পারে। তার মানে এই যে শেষ সংযোগ স্থানটা, যেটা অন্যান্য প্রিভিয়াসলি অন্য ট্রান্সপোর্টের মাধ্যমে, অন্য কোম্পানির মাধ্যমে এটাকে আমরা ম্যানেজ করতাম, এইবার আমরা নিজেরা সেটাকে ম্যানেজ করব নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে। সুবিধাটা কি, আমার যে কোনো সময়, আপনি রাত্রে 8টার সময় অর্ডার করলেও আমি 8:30টার মধ্যে, 9টার মধ্যে পৌঁছে দিতে পারবো। 11টা, 12টা, 1টা, 2টা, 3টা করলেও আমরা পারবো। না হলে আমরা যখন এরকম ধরেন রেডেক্স বা অন্য কারোর সাথে থাকতাম, তাদের সাথে আমাদের একটা এসএলএ, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট একটা থাকতো, যেখানে তারা মেনশন করে দিত সর্বোচ্চ 2টা ডেলিভারি একটা দিনে পাবেন। 12টার সময় একটা আসবে, অথবা 11টার সময় একটা আসবে, দ্বিতীয়টা বিকাল 4টার সময়। এরপরে যদি কোনো অর্ডার আসে সেই দিন পারবেন না, তার মানে যদি আমার সন্ধ্যা 6টার সময় অর্ডার আসে, পরবর্তী দিন সকাল 11টা পর্যন্ত ওয়েট করা লাগবে, কারণ গাড়ি তো পরবর্তী দিন 11টায় আসবে। সো আপনি ইনস্ট্যান্ট ডেলিভারি, একেবারে এক্সপ্রেস ডেলিভারি, সেগুলোকে মিস করবেন। তো তার মানে এখানে বলা হয়েছে আগেরটার মতোই প্রোডাক্টের এ এবং বি কনসিডার করে, যেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় সেগুলোকে হাতের কাছে রাখেন, যেগুলো স্লো মুভিং সেটা ফ্যাক্টরিতে রাখেন। কিন্তু যখন কাস্টমারের অর্ডারটার আপনার হাতে পেলেন, এর আগে যেহেতু অন্যান্য ট্রান্সপোর্টেশনের উপর নির্ভর করতেন, পাঠাও, তারপরে হচ্ছে টাইগার বিডি, তাদেরকে বাদ দিয়ে দেন, নিজে গাড়ি কিনেন, নিজে ড্রাইভার রাখেন, নিজে রাইডার রাখেন, যেন কাস্টমারের অর্ডার যে কোনো সময় আসলেই অলরেডি আপনার কাছে লোক রেডি থাকে, উইদিন হাফ অ্যান আওয়ার, 40 মিনিটস বা মধ্যে আপনার বাসায় পৌঁছে দিতে পারে। সো এটার দ্বারাই আমাদের এই 4টা অপশন শেষ হলো, যেটাতে বলেছিলাম এই 4টা দিয়ে আমি কাস্টমারের কাছে প্রোডাক্টটাকে
ডেলিভারি করার চেষ্টা করব। আমাদের মোট অপশন ছিল 6টা। আমরা বলেছিলাম এই 6টার মধ্যে প্রথম 4টা মূলত ছিল যেখানের মধ্যে থেকে আমরা কাস্টমারের কাছে ডেলিভারিটাকে আমরা পাঠাবো এইখানের মধ্যে থেকে। আর লাস্ট যেই দুইটা অপশন আছে সেটা আমরা অলরেডি দেখেছিলাম তখন, বাট আমরা আরেকটু বলার চেষ্টা করব যে আমরা কাস্টমারকে কিভাবে আমাদের কাছে টেনে আনতে পারি সেটা আমরা একটু দেখব আমাদের। আর এইখানে আপনার আছে ডিস্ট্রিবিউশনের প্রথম 4টা আমরা দেখেছি। প্রথম 4টাতে আমরা কি করেছি সেটার মধ্যে থেকে কাস্টমারের সেই দরজাতে, সরি, সেই ডোর স্টেপে আমরা পৌঁছে দিয়েছি। লাস্ট দুইটাতে কাস্টমারকে আমরা ড্র্যাগ করে আনবো আমাদের আউটলেটে। সো আমাদের প্রথম 4টা শেষ, আমরা এখন লাস্টের দুইটাতে দেখব। এখন লাস্টেরটা আপনারা প্রচুর দেখেছেন, এটার একটা বেসিক উদাহরণ দিয়ে শুরু করি। আপনারা এই যে যেটাকে করেন, ধরেন আমরা একটা রিসেন্টলি আমাদের বাড়ি তো রাজশাহী, আমার নানা বাড়ি। আমার আম্মা গত পরশুদিন রাজশাহী থেকে ঢাকায় এসেছে, আমার নানা বাড়ি গিয়েছিল। তো সেখানের মধ্যে থেকে যেটা হয়েছে যে আপনার রাজশাহীর ওইখান থেকে যেহেতু চাল নিয়ে আসার সুযোগ ছিল, তো উনি আগে কুরিয়ারে পাঠিয়ে দিয়েছিলেন। এখন পাঠিয়ে দেওয়ার পর যেটা মজার কথা হয়েছে যে এখন ওরা আপনাকে কি করে, যখন কুরিয়ারে পাঠাচ্ছেন রাজশাহী থেকে, তখন জিজ্ঞাসা করে ঢাকার কোথায় পাঠাবেন। বলছে আমরা ঢাকায় ধানমন্ডিতে পাঠাবো। ঢাকায় ধানমন্ডিতে পাঠাবেন, আচ্ছা। আমাদের কিন্তু বিভিন্ন পয়েন্ট আছে, যেমন জিগাতলাতে বাস স্ট্যান্ডে একটা পয়েন্ট আছে, সেটা। আর একটা হচ্ছে নয়ের এতে মিনা বাজারের নিচে একটা পয়েন্ট আছে। আর একটা হচ্ছে আপনার সেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা, যেটা হচ্ছে এলিফ্যান্ট রোডে, সেখানে একটা পয়েন্ট আছে। সো আমাদের 3টা পিক আপ পয়েন্ট আছে ধানমন্ডির আশেপাশে। আপনি কোনটা থেকে পিক আপ করবেন? তখন বললো যে আমাদের বাসার যেহেতু কাছে হয়, তাহলে আমাদের জিগাতলা বাস স্ট্যান্ডের এর থেকেই যে ওদের যে পিক আপ পয়েন্ট আছে সেখান থেকে পিক আপ করবো। তার মানে আমরা এখানের মধ্যে থেকে, আমি যদি একটু এটাকে স্ক্রিনটাকে একটু করি তাহলে দেখতে পারবো। প্রথমে আমি কি করলাম, আমি অর্ডার প্লেস করলাম। অর্ডার প্লেস করার পর আমি লোকেশন বললাম যে কোথায় পাঠাবো। লোকেশনের পর সে বলল আপনাদের ওইখানে আমার পিক আপ পয়েন্ট আছে 3টা, এই 3টার মধ্যে কোনটা নেবেন। আমি তখন এই জিগাতলা যেটা আছেন ওইটাকে পিক করলাম। সো দেওয়ার পর ওরা কি করলো, আপনি এখান থেকে অর্ডারটা দেওয়ার পর আমি যে রিসিভ করব তার যে রেসিপিয়েন্ট তার নাম্বারটা দিয়ে দিলেন, আবার এই নাম্বারটা দিয়ে দিলেন। এখন তারা কি করবে, ডেলিভারি আসার পর তারা আপনাকে কন্ট্যাক্ট করবে, বলবে যে আপনার অর্ডারটা চলে এসেছে। আমাদের ড্রাইভার সাহেব গেলেন, যাওয়ার পর ফোনের ওই নাম্বারটা দেখালেন, দেখানোর পর তাকে দিয়ে দিল। সো এইটার টোটাল প্রসেসটা হলো, যখন আপনি অর্ডার প্রেস করলেন, করার পর আপনাকে তারা একটা হতে পিক আপ পয়েন্টের কথা বললো যে আমার এই 4-5টা পিক আপ পয়েন্ট আছে বা আরও বেশি আছে, আপনি কোনটা পছন্দ করছেন। আপনি একটা পিক আপ পয়েন্টকে পছন্দ করলেন, যেটা আমাদের জিগাতলার কথা বলা হয়েছে। এবং যখন অর্ডারটা এসে পৌঁছানোর পর আপনাকে তারা টেক্সটে বা ফোনে বিভিন্ন কন্ট্যাক্ট করলো। আপনি তখন তাদের ওই পিক আপ পয়েন্টে যে প্রোডাক্টটাকে নিয়ে তারপরে আসলেন। তার মানে এখানে ওরা কি করলো, আপনাকে কিন্তু টেনে তাদের পিক আপ পয়েন্ট পর্যন্ত আনলো। আমরা কিন্তু বলেছিলাম এখন যে দুইটা অপশন দেখব সেখানে কাস্টমারকে টেনে আনবে তাদের নির্দিষ্ট স্থানে। এখন নির্দিষ্ট স্থানটা কি ছিল, এই যে পিক আপ পয়েন্টের কথা বলছেন সেটা ছিল। এবার আমরা দেখব, এটা আমের ক্ষেত্রেও প্রচুর হয়ে থাকে। আমের জন্য আপনার রাজশাহী থেকে যখন আপনাদের পরিচিত ফ্যামিলি মেম্বার পাঠিয়ে দেয়, আপনাকে তখন বলে যে মল্লিকা সিনেমা হলের ওইখানে একটা ব্যাপার আছে, সুন্দরবন পরিবহনের আরেকটা আছে হচ্ছে বাংলাদেশ মেডিকেলের ওখানে, আপনি কোনটাতে নেবেন। তা আমরা বাংলাদেশ মেডিকেলটাকে পিক করি। বাংলাদেশ মেডিকেলের ওইখান থেকে ফোন দেয় যে আপনার ডেলিভারি চলে এসেছে, আপনি আসেন। যাওয়ার পর সেখান থেকে আম নিয়ে চলে আসে। এটা আপনাদের সাথে প্রচুর হয়। এবার এটাকে দেখেন। সো এই জায়গার মধ্যে থেকে আপনার সিস্টেমটাতে হচ্ছে ম্যানুফ্যাকচারার অথবা ডিস্ট্রিবিউটরের কাছে প্রোডাক্ট থাকবে, এখানেও থাকতে পারে, আবার ডিস্ট্রিবিউটরের কাছে সেখানেও আপনার থাকতে পারে। রিটেলারের কাছে কিন্তু আপনার এই জায়গাতে কোনো প্রোডাক্টটা থাকছে না। এখন সেই জায়গাতে ওরা কি করেছে, আপনি ধরেন আমি এখান থেকে শুরু করি। আমি এই জায়গাতে এখানে হচ্ছে আমি STR, আমি একটা অর্ডার দিয়েছি। অর্ডার দেওয়ার পর আর কাকে দিয়েছি, এই যে আমাকে বললাম, আমি ওকে দিয়েছি যে আমার এই এই জিনিসগুলো, আমার কম্পিউটারগুলো Core i7-এর কম্পিউটার লাগবে। বলছে ঠিক আছে। এখন সে তার সাপ্লায়ার কাছে পাঠিয়ে দিয়েছে। সাপ্লায়ার কাছে পাঠিয়ে দিয়ে আপনার সাপ্লায়ার আগে কি করতো,
আমার বাসায় খুচরা খুচরা অর্ডার দিত, সেটাতে আমি খুব আনহ্যাপি হতাম। তখন ওরা কি করেছে, এই ক্রস ডকটা করেছে। ক্রস ডকের এই জায়গাতে, ক্রস ডকের মানেটা যেটা হচ্ছে, এই জায়গাতে সবগুলোকে একটা মাস্টার কার্টুনে তারা ভরে ফেলেছে। আপনি 6-7টা প্রোডাক্ট যেগুলো কম্পিউটারে ছিল, ওই কম্পিউটারের প্রোডাক্টগুলোকে একত্র একটা বক্সে ভরে তারা পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে তারা কি করেছে, এই যে এখানে ছিল হচ্ছে উত্তরা, এইটা হচ্ছে বনানী, এইটা হচ্ছে ধানমন্ডি। আমি তো অলরেডি ধানমন্ডিটা আগেই বলে দিয়েছি যে পাঠিয়েছে, বা রিটেলারকে বলেছি ভাই আমার ধানমন্ডি বাসা, ধানমন্ডির থেকে আমি পিক করব। এই ক্রসডক থেকে যখন ধানমন্ডিতে পৌঁছে গেল, ধানমন্ডি থেকে আপনাকে ফোন করলো বা টেক্সট করলো যে প্লিজ কালেক্ট ইউর আপনাকে বলে দিল। আপনি তখন সুন্দর করে ওই ধানমন্ডি ওদের পিক আপ পয়েন্টে গেলেন, যে প্রোডাক্টটাকে পিক করে আনলেন। সো এটার প্রসেসটা যেটা আমার আপনার সাথে প্রচুর হয়ে থাকে, আম কিনতে গেলে যেরকম হয় যে তারা আপনার পিক আপ পয়েন্টের, বা পিক আপ পয়েন্ট বলতে নির্দিষ্ট ব্রাঞ্চে যখন পাঠিয়ে দেয়, আপনি সেইখান থেকে ফোন পান বা এসএমএস পান, পেলে আপনি যখন চলে যান সেখান থেকে পিক করে নিয়ে আসেন। তার মানে আপনাকে কিন্তু তারা ফোন করে তাদের আউটলেট বা তাদের পিক আপ পয়েন্টে ডেকে আনে। সো এইটার যেটাকে দেখলাম সেটার মধ্যে থেকে হচ্ছে একই জিনিস, যে তারা আপনাকে, রিটেলার কোনো প্রোডাক্টের তার কাছে থাকে না, প্রোডাক্ট থাকে হচ্ছে ডিস্ট্রিবিউটর বা সাপ্লায়ারের কাছে বা ম্যানুফ্যাকচারারের কাছে। যখনই আপনি প্রোডাক্টের এর অর্ডারটা তার কাছে পাস করে দিবেন বা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিলে সাথে সাথে আপনার, ওরা তখন পাঠাবে একটা আলাদা আলাদা করে পাঠালে আপনি আনহ্যাপি হবেন। একটা মধ্যবর্তী স্থান হতে পারে এটা, ওই যে বলেছিলাম আমাদের টঙ্গীর কথা বলেছিলাম, টঙ্গীতে একটা হাব খুলে বসলো, সেখানে সকল প্রোডাক্টগুলোকে, আপনি 7টা প্রোডাক্ট করেছেন, 7টার জন্য একটা বড় মাস্টার কার্টন বানিয়ে আপনার দেওয়া আছে কোথায়, ধানমন্ডিতে। ধানমন্ডি ওদের পিক আপ পয়েন্টে চলে গেল। সেই পিক আপ পয়েন্ট থেকে ফোন নাম্বার যখন আসছে, আপনি তখন সেই জায়গাতে যে প্রোডাক্টটাকে পিক আপ করে নিচ্ছেন। এটা আমরা প্রায়শই দেখে থাকি। এখন এরপরে যেটা আরেকটা অপশন আছে, যেটা আমার আসলে না বললেও আপনার হয়, এটা আপনারা নিজেরা প্রচুর দেখেন। এটা হচ্ছে আমরা হরহামেশাই যেখানে যাই, যেখানে আপনার যেই রিটেল স্টোর আউটলেট আছেন, এই রিটেল স্টোরে আমরা, মানে এটা নিয়ে আসলে কি বলবো, হাজার হাজার দোকান আশেপাশে দেখেন, সেইখানের মধ্যে থেকে আমরা চলে যাই। সেখানে কি করেন, কাস্টমার যেটা আছেন, কাস্টমার ওয়াক ইন টু দ্য রিটেল স্টোর, অর আপনি ফিজিক্যালি ভিজিট করে হতে পারেন, যেটা আমরা লন্ডনে থাকতে দেখতাম, যেটার মধ্যে থেকে আপনার মোবাইল ফোন অ্যাপ আছে, মোবাইল ফোন অ্যাপ দিয়ে আপনি স্টোর থেকে অলরেডি আপনার অনলাইনে অর্ডারটাকে দিয়ে দিলেন অথবা ফোনে প্লেস করে দিলেন। দেওয়ার পর আপনি স্টোরে আসলেন, টাইম ঠিক করে দিলেন কটার সময় আসবেন। আপনি ধরেন অর্ডার করলেন 4টার সময়, ইউল বি কামিং ব্যাক ফ্রম অফিস অ্যারাউন্ড 7, এবং সেই সময় আপনি পিক করে নিয়ে চলে যাবেন। সো অপশন দুটো আছে, আপনি হাঁটতে হাঁটতে রিটেল স্টোরে চলে যেয়ে আপনার যা যা দরকার সেগুলোকে আপনি পিক করে নিতে পারেন, অর আপনি যদি অনলাইনে অথবা ফোনে অর্ডার করে দেন, দেওয়ার পর আপনি স্টোর থেকে পিক আপ করে নিয়ে যেতে পারেন। এটা আমাদের সবচাইতে আমরা যেটাকে দেখি অপশন দুটো, একটা আইদার ইউ ক্যান ওয়াক ইন অ্যান্ড পিক ইউর স্টাফ, অথবা আপনি যদি ফোনে বা অন্যান্য মাধ্যমে অর্ডার করে থাকেন, সেখানে যেও আপনি স্টোর থেকে কালেক্ট করে নিয়ে আসতে পারেন। মূলত আপনার অপশন যেই 6টা, প্রথম 4টা যেটা ছিল আপনি কাস্টমারের কাছে যাচ্ছেন, দরজায় দিয়ে পৌঁছে দিয়ে আসছেন, এবং লাস্টের যেটা আছেন সেই দুটো আপনি কাস্টমারকে টেনে আনছেন আপনার কাছে, সেটা ছিল একটা পিক আপ পয়েন্ট। আর একটা হচ্ছে আপনার আশেপাশে হাজারটা রিটেল স্টোর যেরকম দেখছেন, আউটলেট দেখছেন সেইখানে। সো আপনাদের এই লেকচারটা এখানেই শেষ হলো। আমরা, সো আর বেশি এটাকে ফার্দার ডিটেল করলাম না। সো এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ পরে আমার সাথে যোগাযোগ করেন।